हरे कृष्णा। जय श्री गुरुदेव। जय श्री श्री गौर हरि। श्री श्री राधा माधव की জয়। আজ আমরা জানব এক ভক্ত চাষির কাহিনী। এক ভক্ত বাস করতেন এক গ্রামে। তিনি চাষবাস করে জীবন যাপন করতেন। আর সবথেকে বড় কথা, তিনি চাষবাস করে যা কিছু অর্থ উপার্জন করতেন তা সবই সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিতেন। সাধুগুরু বৈষ্ণবের সেবা ছাড়া কখনো নিজের কথা তিনি ভাবতেন না। সবসময় সাধু সেবা, বৈষ্ণব সেবার মধ্যে দিয়েই তিনি জীবন অতিবাহিত করতেন। কিন্তু এক সময় হলো কি, সেই এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে যায়, খরা দেখা দেয়, বৃষ্টি বন্ধ হয়ে যায়। তার ফলে সবাই হতাশ, সবার চাষবাস বন্ধ হয়ে যায়, আর চাষবাস হচ্ছে না। আর সেই ভক্ত চাষি, উনিও খুব দুঃখের মধ্যে দিন কাটাচ্ছেন। সবাই ভগবানকে দোষ দিতে লাগলো যে ভগবান কেমন, আমরা খেতে পাচ্ছি না, আমাদের ফসল ফলছে না, ভগবান কি দেখতে পাচ্ছেন না চোখে? ভগবান কেন এইরকম, আমাদের এখানে বৃষ্টি কেন হচ্ছে না? এইরকমভাবে সবাই ভগবানের উপর দোষারোপ করতে লাগলো। কিন্তু সেই চাষি, যখন সবাই ভগবানকে দোষারোপ করছে, তখন সেই চাষি ভক্ত উনি বলছেন কি, যে কখনো ভগবানের উপর দোষারোপ করতে নেই। যা কিছু হচ্ছে তা আমাদের কর্মের ফলেই হচ্ছে, সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখতে হয়। এই কথা সবাইকে বোঝাতে লাগলেন। কিন্তু সবাই সেই ভক্তকে তাচ্ছিল্য করে, অবহেলা করে দূরে সরিয়ে দিচ্ছে, যে তুমি এখান থেকে যাও, আমাদের কাছ থেকে তোমার জ্ঞান আমরা শুনতে চাই না। এইরকমভাবে সবাই দূরে সরিয়ে দিতে লাগলো। তো সেই চাষি মাঠে গিয়ে মাথা ঠেকিয়ে প্রত্যেক দিন প্রণাম করত আর বলতো যে হে প্রভু, তুমি কৃপাময়, করুণাময়, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। সেই চাষির গুণ হলো একটাই, যে যেখান থেকে যত ভক্তই আসুক না কেন, তিনি যে কোনো উপায়ে তিনি সেবা করবেন। কেউ ওনার কাছ থেকে সেবা না পেয়ে কখনোই ফিরে যান না। সেই ভক্তর এমন গুণ ছিল। আর সেই ভক্ত নিঃস্বার্থভাবে, তিনি কখনো ফলের আশা করতেন না। তিনি প্রত্যেক দিন জমিতে এসে, মাঠে এসে মাথা ঠেকিয়ে প্রণাম করে ভগবানকে বলতেন, হে ভগবান, তোমার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস রয়েছে, তুমি যা করো মঙ্গলের জন্যই করো। গীতায় ভগবান বলেছেন যে কর্ম করে যাও, কর্মের ফলের আশা কখনো করো না। ভগবান বলছেন যে কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতুর ভূর্মা তে সঙ্গস্ত অকর্মণি। কর্মে আমাদের অধিকার আছে, কিন্তু কর্মফলে আমাদের অধিকার নেই। সঠিকভাবে কর্ম করলে ফল অবশ্যই পাওয়া যাবে। ভগবান কারো কর্মের ফল না দিয়ে ছাড়েন না, সে এ জন্মে হোক বা পরের জন্মে হোক। যে কর্ম করে তাকে ফল ভগবান প্রদান করেন। এটাই ভগবানের নীতি। তো সেই ভক্ত এই রকমভাবে ভগবানকে বারবার বলতে লাগলেন যে হে প্রভু, তুমি যা করো মঙ্গলের জন্য করো। তো হঠাৎ ওনার লক্ষ্য পড়ল যে মাঠের এক পাশে একটা গাছের নিচে যেন এক বালক বসে আছে, বসে বসে যেন বাঁশি বাজাচ্ছে। তো তখন সেই চাষি ভক্ত তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন সেই বালকের দিকে। যত এগিয়ে যেতে লাগলেন, যেন তত ওনার খুব ভালো লাগতে শুরু করলো, যেন ওনার মন ভরে যাচ্ছে সেই বাঁশির আওয়াজ শ্রবণ করে। তিনি এগিয়ে যাচ্ছেন। তো এগিয়ে গিয়ে সেই বালককে দেখে, বালকের স্নিগ্ধ মৃদুমন্দ হাসি দেখে ওনার মন ভরে গেল। উনি
সেই বালককে বলতে লাগলেন যে, হে বাবা, তুমি কোথা থেকে এসেছো? তুমি কে? তোমার নাম কি? তো তখন সেই বালক বলল যে, আমার নাম হলো রাখাল রাজা। সবাই আমাকে রাখাল রাজা বলেই ডাকে। তো তোমাকে এরকম চিন্তিত লাগছে কেন? তোমার এইরকম চিন্তিত বিষণ্ণ বদন কেন? তখন সেই চাষি ভক্ত বললেন যে, চিন্তা আমার একটাই, আমি সাধু সেবা করতে পারছি না, ভক্ত সেবা করতে পারছি না। আমাদের এখানে কোনো বৃষ্টি হচ্ছে না, অনেক দিন হয়ে গেল। সেই জন্য সব ক্ষেত শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে, ফসল উৎপাদন হচ্ছে না। আমি সাধু সেবা ঠিকঠাক করতে পারছি না, সেই জন্য আমার দুঃখ হচ্ছে। তবে হ্যাঁ, সব কিছু যা হচ্ছে সব আমাদের কর্মের ফলেই হচ্ছে। কর্মণা দৈব নেত্রেনা যন্তর দেহোপত্যয়ে। শ্রীমদ্ ভাগবতমে আছে, কর্মণা দৈব নেত্রেনা যন্তর দেহোপত্যয়ে, অর্থাৎ মানুষ পূর্বকৃত কর্ম অনুযায়ী দেহ লাভ করে আর নানা রকম দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। তো সেই জন্য যা কিছু হচ্ছে আমাদের কর্মের ফলেই হচ্ছে। এই কথা শ্রবণ করে সেই রাখাল রাজার খুব ভালো লাগে। রাখাল রাজা তখন সেই ভক্তকে বলতে লাগলেন যে, তুমি কাল প্রাতঃকালে এই মাঠে এসে ঈশান কোণে তুমি কোদাল দিয়ে মাটি খুলবে আর দেখবে সেখানে কি পাওয়া যায়। তখন সেই চাষি ভক্ত তিনি তা শুনলেন। পরের দিন প্রাতঃকালে মাঠে এসে যখন ঈশান কোণে কোদাল দিয়ে মাটি খুলতে লাগলেন, দেখলেন যে সেই মাটি তো আর মাটি নয়, যেন সোনা বেরিয়ে আসছে। যত কোদাল দিয়ে মাটি খুলতে লাগলেন তত সোনা আসছে, সোনা বেরিয়ে আসছে। এইভাবে সোনা তিনি পেলেন। আর সেই রাখাল রাজা এটাও বলে দিয়েছিলেন যে কাউকে যেন এই বিষয়ে কোনো কিছু না বলা হয়। সেই জন্য চাষি ভক্ত তিনি তো কাউকে কিছু বললেন না, ভাবলেন যে সবই ভগবানের কৃপা, সাধু সেবা বৈষ্ণব সেবা এবার ঠিকঠাক মতো করতে পারবো। আর সেই দিনই দুপুর হতে না হতেই মুষলধারে বৃষ্টি শুরু হলো। আকাশ কালো অন্ধকার করে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। যত মাঠ ফেটে গিয়েছিল, চৌচির হয়ে গেছিল, সেই মাঠ একেবারে সিক্ত হয়ে গেল। এবার চাষের জন্য উপযুক্ত হয়ে গেল সেই মাঠ। সকল চাষিদের মনে আনন্দ বিরাজ করলো। সবাই আনন্দে খুব নাচানাচি করতে শুরু করলো, হই হুল্লোড় করতে শুরু করলো। কিন্তু এই চাষি ভক্ত তিনি তো জানেন যে কিসের জন্য এরকম হলো, সবই ভগবানের কৃপা। তিনি ছুটে সেই মাঠের প্রান্তে যে রাখাল রাজা বসে ছিলেন, তো সেখানে তিনি ছুটে ছুটে যাচ্ছেন সেই গাছের নিচে রাখাল বালককে ধন্যবাদ দেওয়ার জন্য, যে ঈশান কোণে মাটি খুলতে বলায় সোনা উত্থিত হয়েছে, অনেক সোনা, যা দিয়ে নিশ্চিন্তে সাধু সেবা করা যাবে, বৈষ্ণব সেবা করা যাবে নিশ্চিন্তে। আর এদিকে মুষলধারে বৃষ্টি হয়ে সবার চিন্তাও দূর হয়ে গেল। ধন্যবাদ জানানোর জন্য যখন সেই ভক্ত চাষি গেলেন, সেখানে গিয়ে দেখলেন যে সেই গাছের নিচে কেউ নেই, সেখানে শুধু একটি ময়ূরের পালক পড়ে আছে। সেই ময়ূরের পালকটাকেই নিয়ে সেই চাষি ভক্ত কাঁদতে শুরু করলেন। সেই ময়ূরের পালককে বুকে জড়িয়ে ধরলেন আর বারবার বলতে লাগলেন যে, হে প্রভু, তুমি আমাকে দর্শন দিলে, অথচ আমি তোমার দর্শন অনুভব করেও আমি বুঝতে পারলাম না, সেই সময় আমি তোমাকে চিনতে পারলাম না। যদি আমি তোমাকে সেই সময় জড়িয়ে ধরতাম, আমার জীবন সার্থক হয়ে যেত। এই রকমভাবে ক্রন্দন করতে লাগলেন। তো ভগবান কী রূপে কীভাবে যে দর্শন দেন তা তো ভগবানই জানেন। আর ভগবান সেই ভক্তদেরই দর্শন দেন যারা
কখনো ভগবানের উপর দোষারোপ করেন না। যারা সর্বদা ভগবানের উপর বিশ্বাস রাখেন, ভগবান তাদেরকেই দর্শন দেন আর তাদের সমস্ত অভাব দূর করে দেন। যারা সাধু সেবা করেন, বৈষ্ণব সেবা করেন, ভগবান তো তাদের কাছে কেনা হয়ে যান। তো এইভাবে ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে, ভগবানকে ভালোবাসতে হবে, অটুট বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, ভক্তি রাখতে হবে, তবে ভগবানের কৃপা লাভ করা যাবে। আর ভগবান যার উপর কৃপা করেন তার কোনো কিছুর অভাব থাকে না। সবাই বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।